ভিডিও এডিটরের নাম শুনলে আমরা ভয় পাই, কারণ আমাদের বদ্ধমূল ধারণা হয়তো আমাকে এখন কোনো প্রফেশনাল ট্রেনিং নিতে হবে বা অনেক অর্থ খরচ করে সফটওয়্যার কিনতে হবে। যদিও আমরা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করে অভ্যস্ত, কিন্তু এসব সফটওয়্যারে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। অন্য কোনো দিন এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অ্যাডোবি প্রিমিয়ার বা দ্য ভিঞ্চি রিজলভ সফটওয়্যারগুলোর নাম শুনেছি। হ্যাঁ, এগুলো সত্যিই বেশ জটিল। তবে যারা মোবাইলে ভিডিও এডিট করেন, আবার যারা একটু বড় আকারের যেমন ক্যামটেসিয়া জাতীয় ভিডিও এডিটর ব্যবহার করেন, তারা কিন্তু মাইক্রোসফট উইন্ডোজের সাথে একটি ফ্রি কিন্তু পাওয়ারফুল সফটওয়্যার ভিডিও এডিটর দিয়ে খুব সহজেই একটি প্রফেশনাল ভিডিও তৈরি করে ফেলতে পারেন। এর জন্য প্রথমে টাস্কবারের সার্চে গিয়ে টাইপ করুন ভিডিও এডিটর। যদি এটি না পান তবে উইন্ডোজ 10 আপডেট করে নিন। এবার ভিডিও এডিটরে ক্লিক করুন, তাহলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। মাইক্রোসফট ভিডিও এডিটরের জন্য নতুন আরেকটি সফটওয়্যার রিলিজ করেছে, যার নাম ক্লিপচ্যাম্প। এখান থেকে সেটি ইনস্টল করে নিতে পারেন। এটি একটি খুব উন্নত মানের ভিডিও এডিটিং সফটওয়্যার। এখান থেকে ইনস্টল না করতে চাইলে মেবি লেটার বাটনে ক্লিক করুন। আপনি এটি মেইন উইন্ডো হতেও সেট আপ করে নিতে পারেন। এর জন্য উপরের বাম পাশের ইনস্টল মাইক্রোসফট ক্লিপচ্যাম্প বাটনে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি প্রথমে প্লে স্টোরে প্রবেশ করবেন। বাম পাশের গেট বাটনে ক্লিক করে সেট আপ করে নিতে হবে। সেট আপ শেষ হয়ে গেলে ওপেন বাটনে ক্লিক করে প্রোগ্রামটি চালু করুন। প্রথমেই দেখবেন আপনাকে সাইন আপ করতে বলছে। যদি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে যা প্লে স্টোরে ব্যবহার করেছেন, তবে উপর থেকে লগ ইন অপশান সিলেক্ট করুন। এবার কন্টিনিউ উইথ মাইক্রোসফটে ক্লিক করুন। এবার আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করুন। পাসওয়ার্ডটি লিখে সাইন ইন বাটনে ক্লিক করুন। এবার ইয়েস বাটনে ক্লিক করলে সফটওয়্যারটিতে প্রবেশ করতে পারবেন। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হলে কন্টেন্টে ক্লিক করুন। আমি পার্সোনালে ক্লিক করলাম এবং ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করে আপনি একটি ভিডিও ক্লিপ তৈরি করতে পারবেন। যদিও এটি নিয়ে আজকে আলোচনা করব না, এটি নিয়ে অন্য কোনো দিন একটি টিউটোরিয়াল তৈরি করব। তো চলুন আমরা ফিরে যাই আমাদের ভিডিও এডিটরের মূল স্ক্রিনে। এখানে দেখুন নিউ ভিডিও প্রজেক্ট নামে একটি বাটন রয়েছে। এর ঠিক ডান পাশে একটি 3 ডট চিহ্নিত বাটন রয়েছে। সেটাতে ক্লিক করলে আরও নতুন দুটি পদ্ধতি পাবেন। একটি রয়েছে মেক এ ভিডিও ফর মি। এখানে ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিও ক্লিপগুলো দেখিয়ে দিলে ভিডিও এডিটর আপনার জন্য একটি খুব সুন্দর ভিডিও ক্লিপ অটোমেটিক্যালি তৈরি করে দিবে। যদিও পরবর্তীতে এর যে কোনো অংশ আজকের দেখানো নিয়ম অনুযায়ী পরিবর্তন করে নিতে পারবেন। এটিও অন্য একটি ভিডিওতে আলোচনা করব। অন্যটি হতে আপনি আপনার ব্যাকআপ প্রজেক্ট ওপেন করতে পারবেন। উপরের ডান দিকে 3 ডট বাটনে ক্লিক করে সেটিংস পরিবর্তন করে নিতে পারবেন। বিভিন্ন রকমের সেটিংস রয়েছে। আপনি অ্যাপারেন্স পরিবর্তন করে নিতে পারেন। আরও বেশ কিছু অপশান রয়েছে, না বুঝলে সেগুলো পরিবর্তন করার প্রয়োজন নাই। উপরে একেবারে বাম দিকে ফটোস ট্যাব রয়েছে। আপনার ফটো এডিট করার প্রয়োজন হলে এই অপশানটি ব্যবহার করতে পারেন। যাই হোক, আমরা ভিডিও এডিটরে চলে আসি। এইখানে নিউ ভিডিও প্রজেক্ট বাটনে ক্লিক করুন। এবার আপনার প্রজেক্টের নাম দিন। নাম দিয়ে ওকে বাটনে ক্লিক করুন। আসলে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা মোটামুটি এই ইন্টারফেস সম্পর্কে পরিচিত। বাম পাশের অংশটিতে আপনি আপনার প্রজেক্ট ফাইল, যেমন ভিডিও ফাইল, ছবি এখানে অ্যাড করতে হবে। আর ডান দিকের কালো স্ক্রিনটিতে প্রিভিউ দেখতে পাবেন। নিচের অংশটিকে এখানে স্টোরি বোর্ড বলা হচ্ছে। এখানেই মূলত ভিডিও এবং ইমেজগুলো এডিট করা হয়। প্রজেক্ট ফাইলগুলো অ্যাড করার জন্য প্লাস চিহ্নিত অ্যাড বাটনে ক্লিক করুন। এখানেও দেখবেন আরও কয়েকটি অপশান আপনার জন্য রয়েছে। প্রথমটি হতে আপনার হার্ড ডিস্ক বা কম্পিউটার হতে ফাইল অ্যাড করতে পারবেন। দ্বিতীয়টি হলো আপনার কালেকশন হতে এবং তৃতীয়টি হলো ওয়েবের স্টোর হতে। আমরা ফ্রম দিস পিসিতে ক্লিক করলাম। আমি যেখানে ভিডিও ও পিকচার ফাইল রেখেছি সেখান থেকে ফাইলগুলো প্রজেক্টে অ্যাড করে নিচ্ছি।
একটু উপরের ডান পাশে খেয়াল করলে দেখবেন এখানে 4 কোণা বক্সের মতো 2টি বাটন রয়েছে। ফাইলগুলোর আকার পরিবর্তন করা যায় এটা দিয়ে। পাশে স্ক্রল বার ব্যবহার করে উপরে এবং নিচে আসা যাওয়া করা যায়। একসাথে কতগুলো ফাইল দেখানো হবে সেটি আপনি এই বাটনগুলো ব্যবহার করে ঠিক করে নিতে পারেন। স্টোরি বোর্ডের ডান পাশে দেখতে পাবেন অ্যাড টাইটেল কার্ড নামে একটি বাটন রয়েছে। এখানে ক্লিক করে একটি টাইটেল স্টোরি বোর্ডে অ্যাড করে নিতে পারেন। যখন একটি টাইটেল বোর্ডে অ্যাড করা হয় তখন অ্যাড টাইটেল কার্ড বাটনের পাশে আরও বেশ কয়েকটি বাটন দেখতে পাবেন। এগুলো দিয়ে টাইটেল কার্ড এডিট করে নেওয়া যাবে। স্টোরি বোর্ডের যে কোনো আইটেম চাইলেই ডিলিট করা যায়। আর এর জন্য আমরা আরও একটি টাইটেল কার্ড অ্যাড করলাম। টাইটেল কার্ডটির উপর বা এর উপরের 4 কোণা ফাঁকা ঘরে ক্লিক করে এটি সিলেক্ট করুন। তাহলে একটি টিক মার্ক শো করবে, অর্থাৎ এটি সিলেক্ট করা হয়েছে। এবার ট্র্যাশ বিনের মতো আইকনে ক্লিক করে এটি খুব সহজেই ডিলিট করে নিতে পারেন। এখানে আমি এই টাইটেল কার্ডে একটি টাইটেল অ্যাড করে নিব। এর জন্য ডান দিকের বিভিন্ন এডিট অপশন হতে টেক্সট বাটনে ক্লিক করব। এখানে উপরের ডান দিকের ফাঁকা বক্সে আপনার প্রয়োজনীয় টেক্সট লিখে নিতে পারেন। নিচে খেয়াল করে দেখুন এখানে অ্যানিমেটেড টেক্সট স্টাইলের আন্ডারে অনেকগুলো বিল্ড ইন ডিজাইন দেওয়া রয়েছে। প্রতিটায় ক্লিক করে দেখে নিতে পারেন। যেটা আপনার পছন্দ হয় সেটিই ব্যবহার করতে পারেন। আমারটা এখানে সিম্পলে রয়েছে, অর্থাৎ কোনো ইফেক্ট দেওয়া নাই। এগুলো কিন্তু সবই অ্যানিমেটেড। পছন্দেরটা সিলেক্ট করে দেখে নিন এর অ্যানিমেশনটা কেমন। এটি দেখতে নিচের এই বিন্দুটিতে ক্লিক করে ধরুন। এটিকে সিক বলা হয়। আপনি মাউস বাটন প্রেস করে ডান বাম করে অ্যানিমেশনটা দেখে নিতে পারেন। চাইলে বাম পাশের প্লে বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। আমি হলিডে স্টাইল পছন্দ করলাম, এটি একবার দেখে নিচ্ছি। অ্যানিমেটেড টেক্সট স্টাইলের নিচে লেআউট নামের হেডিংয়ের আন্ডারে বেশ কয়েকটি বিল্ড ইন লেআউট রয়েছে, যেগুলো দিয়ে ফুল স্ক্রিন এবং মাঝ বরাবর টেক্সট রাখতে পারেন। উপরে বাম পাশে স্ক্রিনের মাঝখানে নিচে বা ডান দিকে আপনি এই স্টাইলটি সেট করে রাখতে পারবেন খুব সহজেই। চাইলেই আপনার পছন্দ মতো রং ব্যবহার করতে পারেন এই স্টাইলের উপর। এর জন্য একদম উপরে মাঝ বরাবর টেক্সটের বাম পাশের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। ডান দিকের ব্যাকগ্রাউন্ডের নিচে আগে থেকেই বেশ কিছু রং আপনার জন্য তৈরি করে রাখা হয়েছে। আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড রং সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে একটি সিলেক্ট করে দিলাম। তবে শুধু এভাবেই নয়, চাইলে আপনি নিজে রং তৈরি করে অর্থাৎ কাস্টম কালার সেটআপ করে নিতে পারেন। নিচের এই প্লাস চিহ্নিত বাটনে ক্লিক করে যে কোনো রং তৈরি করে নিন, আর ওকে বাটনে প্রেস করলেই তা আপনার স্টাইলে অ্যাড হয়ে যাবে। এগুলো নিজে নিজে করে দেখতে পারেন। কাজ শেষ হয়ে গেলে ডান বাটনে ক্লিক করে বের হয়ে আসুন। উপরে প্রজেক্টে কোনো ভিডিও বা পিকচার অ্যাড করতে এর উপর মাউস নিয়ে লেফট বাটনে ক্লিক করে ধরুন। দেখুন আইকনটি পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এটি যে আপনি সিলেক্ট করে মাউস দিয়ে ধরে আছেন তাই নির্দেশ করছে। এটিকে ড্র্যাগ করে স্টোরি বোর্ডে অ্যাড করে নিন। এভাবে অন্যগুলো একে একে অ্যাড করে নিতে পারেন। আবার ধরুন কোনো একটি ক্লিপ আপনি 2টি ক্লিপের মাঝখানে বা পাশে রাখতে চান, তাও খুব সহজেই করে নিতে পারেন। ক্লিপটিকে ড্র্যাগ করে এভাবে আপনি স্টোরি বোর্ডের যে কোনো ক্লিপের মাঝে বা পাশে রাখতে পারেন। অনেক সময় একটি একটি করে ক্লিপ অ্যাড করতে সমস্যা হয় বা অনেক সময় লেগে যায়। তো সেই জন্য প্রতিটি ক্লিপ আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করে একসঙ্গে স্টোরি বোর্ডে অ্যাড করতে পারেন। আবার আপনি একটি ক্লিপ সিলেক্ট করে কিবোর্ডের শিফট কি ধরে শেষের ক্লিপটিতে ক্লিক করলেই সব ক্লিপ সিলেক্ট হয়ে যাবে, আর আপনি ড্র্যাগ করে সবগুলো একসঙ্গে স্টোরি বোর্ডে অ্যাড করে নিতে পারবেন। এবার আপনি যে কোনো একটি ক্লিপে ক্লিক করে সিলেক্ট করুন। ডান দিকে উপরে দেখুন আরও অনেকগুলো এডিট অপশান পেয়ে যাবেন। আবার ক্লিপটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করলেও দেখবেন এই অপশানগুলোই প্রদর্শিত হচ্ছে। ডান দিকের বিভিন্ন অপশান থেকে প্রথমে আমরা ট্রিম বাটনে ক্লিক করব, কারণ এই প্রথম ক্লিপের সম্পূর্ণ অংশ আমার প্রয়োজন নেই। আমার যতটুকু প্রয়োজন এই ট্রিমের মাধ্যমে ততটুকুই আমি রাখতে চাই।
এখানে আপনি দেখবেন একটি বৃত্ত যাকে সিক বলা হয়, সেটি ডান বাম করে ক্লিপটি আপনি দেখে নিতে পারেন। প্রথম ক্লিপটি বেশ বড়, তাই আমি এটি নিয়ে পরে কাজ করছি। অন্য একটি ছোট ক্লিপ প্রথমে রেখে সেখান থেকে কিছু অংশ আমি ট্রিম করে নিব। সিক বারটি পজিশন মতো রেখে পাশের বাটনটি ওখানে রেখে দিলেই আপনার সিলেকশনটি শেষ হয়ে যাবে। এবার ডান বাটনে ক্লিক করে ট্রিম অপশন থেকে বের হয়ে আসুন। তাহলে আপনার ক্লিপটি এবার আপনার পছন্দের অংশটুকুই শুধু এখানে প্রদর্শন করবে। তবে যখন একটি ক্লিপ হতে একাধিক অংশ নেবার প্রয়োজন পড়বে, তখন আপনি উপর থেকে স্প্লিট বাটনটিতে ক্লিক করুন। এবার আপনি সিকটিকে এদিক ওদিক করে প্রথমে দুটি অংশে ভাগ করে নিতে পারেন। প্রয়োজনে ইচ্ছা মতো ক্লিপটি থেকে একাধিক ক্লিপ স্প্লিট করে নিতে পারবেন। উপরে দেখুন দুটি ক্লিপ প্রদর্শিত হচ্ছে। ডান বাটনে ক্লিক করে বের হয়ে আসুন, আর তাহলেই দেখতে পাবেন একটি ক্লিপ দুটি ক্লিপে ভাগ হয়ে গেছে। এভাবে আপনি ক্লিপটিকে আরও অনেক ভাগে ভাগ করে নিতে পারবেন। এবার এই ক্লিপগুলো হতে ট্রিম করে আপনার পছন্দের অংশটি প্রজেক্টে অ্যাড করে নিন। এভাবে আমি সবগুলোই করে নিলাম। এভাবে আপনি প্রয়োজনীয় টেক্সট সেট করতে পারবেন। ক্লিপ সিলেক্ট করে টেক্সটে ক্লিক করুন, পছন্দের টেক্সটটি টাইপ করুন। স্টাইল দিতে চাইলে তাও সিলেক্ট করুন। লেআউটের জন্য পছন্দের লেআউটটি বেছে নিন। আমি সিম্পল টেক্সট স্টাইল ও এটিকে স্ক্রিনের নিচে মাঝামাঝি লেআউটে সেট করে নিচ্ছি। কোনো পিকচার বা স্টিল ছবিও ব্যবহার করতে পারেন। এর ডিউরেশনটা সেট করতে ছবিটি সিলেক্ট করে উপরের ডিউরেশনে ক্লিক করুন। এখান থেকে সময় নির্ধারণ করে দিন। আপনি ছবিটির সৌন্দর্য বৃদ্ধির জন্য মোশন অ্যাড করতে পারেন। এর জন্য মোশনে ক্লিক করুন। নিচে বেশ কয়েকটি মোশন দেওয়া রয়েছে, চেক করে নিন, পছন্দ অনুযায়ী ব্যবহার করুন। আপনি 3D ইফেক্ট সেট করতে পারেন। সেজন্য ক্লিপটি সিলেক্ট করে 3D ইফেক্টে ক্লিক করুন। বিভিন্ন ইফেক্ট রয়েছে, পছন্দ অনুযায়ী বেছে নিন। এগুলো এডিট করে নিতে পারেন। এছাড়াও এর জন্য লাইব্রেরিও রয়েছে, সেগুলো থেকে আপনার পছন্দেরটা খুঁজে নিন। আমরা কোনো ইফেক্ট ব্যবহার করছি না, তাই ক্যান্সেল করে বের হয়ে আসলাম। আপনি ক্লিকগুলোর জন্য ফিল্টার ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের ও খুবই কার্যকরী ফিল্টার রয়েছে। এগুলো আপনি ক্লিক করে নিজেই দেখে নিন, যেটি ভালো লাগবে অথবা আপনার ক্লিপটির সঙ্গে মানিয়ে যায় সেটি ব্যবহার করুন। আপনি যে কোনো ক্লিপের জন্য এর স্পিড সেট করে দিতে পারেন। ক্লিপটি সিলেক্ট করে স্পিড বাটনে ক্লিক করুন। হবারটি বাম ডান করে স্পিড কম বা বেশি করে নিতে পারেন। অনেক সময় ছবি স্ক্রিন হতে যদি বড় বা ছোট হয়ে যায় বা ব্ল্যাক বার রাখতে বা না রাখতে চান, এই বাটনে ক্লিক করে তা ঠিক করে দিতে পারেন। এছাড়াও রোটেশন বাটনে ক্লিক করে ছবি বা ভিডিও ক্লিপের রোটেশন সেট করে নিতে পারবেন। আর রিমুভ বাটনে ক্লিক করে যে কোনো ক্লিপ আপনি ডিলিট করে দিতে পারেন। এর পাশের 3 ডটে ক্লিক করলে যে অপশানটি রয়েছে তা দিয়ে সম্পূর্ণ স্টোরিবোর্ডের সকল ক্লিপ একসঙ্গে ডিলিট করে ফেলতে পারবেন। অনেক সময় ক্লিপের সাউন্ড কম বা বেশি করতে হবে। প্রতিটি ক্লিপের ডান দিকে নিচে দেখুন একটি ভলিউম আইকন রয়েছে, সেটি ক্লিক করে আপনি এর ভলিউম কম বা বেশি করে নিতে পারেন, অথবা একেবারে মিউট বা সাইলেন্ট করে রাখতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে চাইলে প্রোগ্রামটির উপরের ডান দিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অপশানে ক্লিক করুন। একটি পপ আপ উইন্ডো পাবেন। অনেকগুলো সাউন্ড ক্লিপ রয়েছে। প্লে করে সাউন্ড ক্লিপগুলো শুনে ব্যবহার করতে পারবেন। সাথে সাথে এর ভলিউম লেভেল কম বেশি করে রাখতে পারবেন। সেট করে ডান বাটনে ক্লিক করে বের হয়ে আসতে হবে। আমি একটি ক্লিপ আগে থেকে রেডি করে রেখেছি এখানে ব্যবহারের জন্য। আর এটি ব্যবহার করতে হলে উপরের কাস্টম অডিওতে ক্লিক করতে হবে। এবার ডান পাশের প্লাস চিহ্নিত অ্যাড অডিও ফাইলে ক্লিক করুন। আপনার পছন্দের সাউন্ড ক্লিপটি সিলেক্ট করে ওপেন করুন। সম্পূর্ণ ক্লিপটির জন্য যেহেতু সাউন্ডটি নিয়েছি, তাই এটি সম্পূর্ণ প্রজেক্টের জন্য সেট করুন। আমি যেভাবে করছি ঠিক সেভাবে। সাউন্ড ক্লিপটির ভলিউম আইকনে ক্লিক করুন। এখানে ভলিউম কম বেশি করার পাশাপাশি ফেড ইন ও ফেড আউট নামের দুটি চেক বক্স দেখতে পাবেন।
অর্থাৎ ভিডিও শেষ হওয়ার সাথে সাথে মিউজিকটি যদি হঠাৎ শেষ হয়ে যায় তাহলে তা শুনতে বেশ বেমানান লাগে, বা ভিডিওটি চালু হবার সময় যদি হঠাৎ করে মিউজিক শুরু হয়ে যায় তবে সেটিও খুব খারাপ লাগে শুনতে। এই দুটি ক্ষেত্রে আপনি ফেড আউট ও ফেড ইন অপশানটি চেক দিয়ে রাখবেন, তাহলে এটি শুনতে খুবই সুন্দর লাগবে। এছাড়াও ডান পাশের 3 ডট চিহ্নটিতে ক্লিক করলে আরও বেশ কিছু অপশান পাবেন, যার মধ্যে থিম একটি। এখান থেকে আপনি আপনার প্রজেক্টের জন্য পছন্দ অনুযায়ী থিম সিলেক্ট করতে পারেন। আমি কোনো থিম ব্যবহার করছি না, তাই ক্যান্সেল করে বের হয়ে আসলাম। এবার ভিডিওটি রেন্ডার করতে হবে, অর্থাৎ প্রজেক্ট থেকে একটি ভিডিও ফাইল বা ক্লিপ তৈরি করতে হবে। এর জন্য উপরে ফিনিশ ভিডিওতে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন সেখান থেকে ভিডিও কোয়ালিটি সিলেক্ট করুন। এখানে বাই ডিফল্ট 1080p সিলেক্ট হয়ে থাকবে। এটি এখান থেকে সবচেয়ে ভালো মানের ভিডিও কোয়ালিটি। এখানে 2K বা 4K বা এর থেকে বেশি রেজুলেশনে রেন্ডার করা যাবে না। তবে 1080p হলো ফুল এইচডি, খুবই ভালো মানের একটি রেজুলেশন। এছাড়াও এর ড্রপডাউনে লো কোয়ালিটির আরও কয়েকটি ভিডিও কোয়ালিটি দেওয়া রয়েছে, প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করুন। আমি 1080pতেই রাখছি। মোর অপশানে এই চেক বক্সটি অবশ্যই চেক করা থাকতে হবে। এবার এক্সপোর্টে ক্লিক করুন। একটি লোকেশন সিলেক্ট করুন এবং এক্সপোর্টে ক্লিক করুন, তাহলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটি যেখানে সেভ হয়েছে এবার সেখান থেকে একবার দেখে নিন। যদি ভিডিওটিতে কোনো সমস্যা মনে হয় বা এডিট করতে হয় তবে প্রজেক্ট থেকে আবার এডিট করে রেন্ডার করে নিন।